রোজকার রান্নার থেকে আজকের রেসিপি চিংড়ি দিয়ে পুঁই চচ্চড়ি। আজ রান্না করব পুঁই চচ্চড়ি। পুঁই চচ্চড়ি করার জন্য আমি নিয়েছি পুঁইটাকে এরকম করে কেটে নিয়েছি, এইভাবে নিয়েছি পুঁই। চিংড়ি মাছ নিয়েছি, একটু মিডিয়াম সাইজের চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরা, বেগুন, আলু, ঘরে যা সবজি ছিল, মিষ্টি কুমড়া, তারপরে পটল, ঝিঙ্গা, এসব যা ঘরে সবজি ছিল সবজি দিয়ে চিংড়ি দিয়ে আজ করব পুঁই চচ্চড়ি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তাতে দিয়ে দিব খানিকটা তেল, যতটুকু দরকার তরকারিটার জন্য। আমি এখানে 3 চামচ 3.5 চামচের মতন তেল দিয়ে দিয়েছি। তাতে আমি দিয়ে দিব এখন আধা চামচ পরিমাণ কালো জিরে, আর তাতে দিয়ে দিব পেঁয়াজ, ছোট কুচানো পেঁয়াজ, আর কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছি, আর কাঁচা লঙ্কা। আর তার সাথে আমি দিয়ে দেবো এই যে কুচানো পেঁয়াজ, চিংড়িগুলি দিয়ে দিলাম, দিয়ে একটু ছাঁকলে নেই। আমি এই চিংড়ির মাথা লেজটা যে বেছে রেখেছি ওটা আমি বেটে এই তরকারিতে বেটে তার জলটা দিয়ে দিব। এটা সাজানো হতে হতে আমি এতে দিয়ে দিব এখন সবজিটা, পুঁইটা পরে দিব, এখন সবজিটা দিয়ে দিব। বেগুন, আলু, মিষ্টি কুমড়ো, ঝিঙ্গা, পটল, সবজিটা দিয়ে দিব। সবজিটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিব হাই ফ্লেমে, যাতে সবজিটা একটু সিদ্ধ হয়, আর হাই ফ্লেম থাকাতে এটা সবজিটা ভাজা ভাজা গন্ধ হবে। ঢাকা থাক। এখন আমি ঢাকনাটা খুলে দেখি সবজিগুলি ভাজা ভাজা হয়েছে। যে দেখো সবজিগুলি ভাজা ভাজা হয়েছে, আবার সুন্দর একটা চিংড়ি মাছের গন্ধ হয়েছে। এখন আমি তাতে দিয়ে দেব স্বাদ মতন নুন, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। এখন তাতে দিয়ে দেব পুঁই শাকটা দিয়ে দিলাম, দিয়ে আমি মিডিয়াম আছে এটাকে ঢাকা দিয়ে রাখি, একটু পুঁই শাকের জলটা বেরো, একটু মজেও যাক। তারপরে এখন আমি ঢাকনাটা খুলে দেখি, পুঁইয়ের জলটা টেনে গেছে, তরকারিটা সাতলানো হয়ে গেছে ভালোভাবে। তা এখন আমি তাতে দিয়ে দিব এই চিংড়ি মাছের মাথাটা, বললাম যে বেটেই জলটা দেবে, যে চিংড়ি মাছের মাথা বাটার জলটা দিচ্ছি। এটা তোমরা দিয়ে দেখো একটুকু যেন মিশে না যায়, সাবড়াটা না যায়, একদম জলটা দিয়ে দেখো, ভীষণ ভাল লাগে। চিংড়ি মাছের যে গন্ধটা এটা দ্বিগুণ হয়ে যায়। এতে আমি আর খানিকটা জল দিয়ে দিই, দিয়ে তারপরে আমি এটাকে এখন আমি এটাতে আর খানিকটা জল দিয়ে দিলাম, দিয়ে আমি তরকারিটাকে সিদ্ধ হতে দিই মিডিয়াম ফ্লেমে, মোটামুটি 5-7 মিনিট মতন সিদ্ধ হতে দিই। এখন ঢাকনাটা খুলে দেখি, এই আমাদের তরকারিটা হয়ে গেল। পুঁই দিয়ে চিংড়ি দিয়ে পুঁই চচ্চড়ি হয়ে গেল। একটু 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 ভিজা ভিজা আছে, কারণ কি এটা যখন ঠান্ডা হবে টেনে যাবে। তো এখন আমি অফ করে দেবো। এই যে সব সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে, সবজি পুঁই সব সিদ্ধ হয়ে গেছে। এই আমাদের চিংড়ি দিয়ে পুঁই চচ্চড়ি কমপ্লিট।